দুনিয়াতেই একদল ফেরেশতা এক শ্রেণীর মানুষের কাছে এই বার্তাটা নিয়ে আসে। একটা হলো অভয় বাণী, টেনশন নাই, আর একটা হলো সুসংবাদ। কিসের সুসংবাদ? কি বললাম? কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ, বেহেশতের সুসংবাদ। এটা দুনিয়াতেই আসে। কখন আসে? ঠিক মৃত্যুর আগ মুহূর্তে। মৃত্যুর আগ মুহূর্তে যখন মানুষ প্রচন্ড বিপদগ্রস্ত হয়, ভয়াবহ এক কঠিন ভীতির সম্মুখীন হয়, ওই সময়ে কিছু মানুষের কাছে এই নুরানি ফেরেশতারা অভয় বাণী নিয়ে আসে আর জান্নাতের সুসংবাদ নিয়ে আসে। আমরা কারা কারা মৃত্যুর মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে এই অভয় বাণী আর সুসংবাদের বার্তা শুনতে চাই? একটু হাত তুলেন তো। আল্লাহ কবুল করেন। তো এই সুসংবাদটা দরকার তো আমাদের সকলের, নাকি? আমরা চাই মৃত্যুর কঠিন সময়ে যেন এরকম একদল সুন্দর নুরানি ফেরেশতা আমাদের কাছে এসে বলে, তোমাদের কোনো ভয় নাই, আল্লাহ আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছেন জান্নাত পর্যন্ত, তোমাকে বেহেশত পর্যন্ত গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং আমরা তোমাকে দুনিয়া থেকে বেহেশত পর্যন্ত পৌঁছায় দেব। আমরা এর জন্য প্রয়োজন দুটি বৈশিষ্ট্য। কয় বৈশিষ্ট্য? দুটি বৈশিষ্ট্যের প্রয়োজন। আল্লাহর কোরআন সূরা আহকাফের মধ্যে এবং সূরা হামিম সাজদার মধ্যে একই শব্দে দুই বৈশিষ্ট্যের কথা বলেছে। এক নম্বর বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্পষ্ট ভাষায় দুনিয়ার মানুষকে জানিয়ে দেয়, যারা বলে দেয়, যারা বিশ্বাস করে আমাদের রবকে। চিৎকার করে বলেন, রবকে। এই এক কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলবে, শয়নে বলবে, স্বপনে বলবে, সর্ব অবস্থায় বলবে, ভালো অবস্থায় বলবে, আতঙ্কের অবস্থায় বলবে, ভীতির অবস্থায় বলবে, নিরাপত্তার অবস্থায় বলবে, সর্ব অবস্থায় বলবে আমার রবকে। এটা হলো প্রথম বৈশিষ্ট্য। আমরা আমাদের রবকে, বলেন তো, আমরা রব হিসেবে মেনেছি কাকে? আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে একমাত্র রব মানি কাকে? রবের অনেক অর্থ আছে। কোরআন এবং হাদিসের আলোকে রবের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্থ, সেটা হলো রব অর্থ হলো বিধানদাতা। রব অর্থ কি? সুতরাং আল্লাহকে রব বলার অর্থ হলো আল্লাহকে বিধানদাতা বিশ্বাস করা। বিধানদাতা একমাত্র কে? আসমান এবং জমিনের মধ্যে সমস্ত মাখলুকাতের জন্য চূড়ান্ত এবং একচ্ছত্র বিধান দেওয়ার একমাত্র মালিককে। অন্য কেউ আল্লাহর কোনো বিধানকে চ্যালেঞ্জ করতে পারবে না। আল্লাহর বিধানের বাইরে গিয়ে কেউ কোনো বিধান দিতে পারবে না। যে কেউ কোনো আইন করতে পারে, অন্য যে কেউ কোনো বিধিবিধান তৈরি করতে পারে। একটা কর্তৃপক্ষ, একটা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কিছু আইন তৈরি করতে পারে, অধিকার তার আছে। একজন অভিভাবক তার অভিভাবকত্বে থাকা একজন সন্তান বা ছোটর উপর কিছু আইন তৈরি করতে পারে। একজন বাবা তার সন্তানের জন্য কিছু আইন করতে পারে। একজন শিক্ষক তার ছাত্রের জন্য কিছু আইন করতে পারে। একটা রাষ্ট্র তার নাগরিকদের জন্য কিছু আইন তৈরি করতে পারে। একটা আদালত সে তার দেশের নাগরিকদের জন্য কিছু আইন ঘোষণা করতে পারে। তবে সকলের আইন হতে হবে আল্লাহর আইনের অধীনে। সকলের আইন হতে হবে আল্লাহর আইনের অধীনে। সকলের বিধান হতে হবে আল্লাহর বিধানের অধীনে। যদি দুনিয়ার কোনো মাখলুক আল্লাহর বিধানের বাইরে গিয়ে কোনো বিধান দেয়, তাহলে মুমিন আল্লাহর বিধানের বাইরে অন্য কারো বিধান মানতে পারে না। এটা পরিষ্কার। ঈমানের এই পরিচয়, তাওহীদের এই পরিচয়, রুবুবিয়তের এই পরিচয় আজ মুসলমানরা ভুলতে বসেছে।
মুসলমান অনেক কিছু জানে, আল্লাহ পালনেওয়ালা জানে। মুসলমান অনেক কিছু জানে, আল্লাহ রিজিক দাতা এটা জানে। মুসলমান অনেক কিছু জানে, আল্লাহ সৃষ্টিকর্তা এটা জানে। মুসলমান অনেক কিছু জানে, আল্লাহ রক্ষাকর্তা এটা জানে। মুসলমান আল্লাহকে জানে, আল্লাহ জীবনদাতা এটা জানে, আল্লাহ মানুষের হায়াত মৌতের মালিক এটা জানে। কিন্তু একমাত্র বিধানদাতা আল্লাহ, এটা মুসলমান আজ জানে না। এই জায়গাটা থেকে বিপত্তি তৈরি হয়, এই জায়গায় বিরোধ আমাদের সঙ্গে এখানেই হয়। আমরা বলি আইন তোমাদের মানবো, ততক্ষণ মানবো যতক্ষণ তোমরা আল্লাহর আইনের অধীনে থাকবে। আর যখনই তোমাদের আইন আল্লাহর কোন আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে, আল্লাহর কোন আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড হবে, তুমি যত বড় কর্তৃপক্ষ হও না কেন, একজন আদনা ইমানদার স্পষ্ট ভাষায় তখন বলে দিবে, আল্লাহর আইনের বাইরে গিয়ে কোনো আইন আমরা মানি না। এটাই হলো রুবুবিয়্যতের অর্থ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রবকে। দেখেন, এটা একটা কঠিন সবক, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সবক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবকটা মুমিনের জীবনে অসংখ্যবার আল্লাহ বাতলে দিয়েছেন, অনেক গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক। আচ্ছা দেখি, আমি আপনাদেরকে শুধু স্মরণ করায় দেই, কোরআনে পাকের সর্বপ্রথম সূরা কোনটি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার প্রথম আয়াত কোনটি বলেন তো? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই জগৎ সমূহের মধ্যে একমাত্র বিধান চলবে কার? রব্বুল আলামিন মানে হলো আসমানে বিধান চলবে কার? জমিনে বিধান চলবে কার? দেশের মধ্যে বিধান চলবে কার? সংসদে বিধান চলবে কার? গণভবন বঙ্গভবনে বিধান চলবে কার? নিম্ন আদালতে বিধান চলবে কার? উচ্চ আদালতে বিধান চলবে কার? সুপ্রিম কোর্টে বিধান চলবে কার? যারা সর্বত্র আল্লাহর বিধানদাতা মানে তারাই আল্লাহকে রব্বুল আলামিন মানে। আর যারা বলে সব জায়গায় আল্লাহর বিধান চলবে কিন্তু সংসদে আল্লাহর বিধান চলবে না, তারা রব্বুল আলামিন মুখে বলতে পারে, তারা কার্যক্রমে আল্লাহকে অস্বীকারী। যারা রব্বুল আলামিন পড়ে কিন্তু বলে আদালতে আল্লাহর আইন চলবে না, আদালতে চলবে সংসদ প্রণীত আইন, আল্লাহর আইনের বিরুদ্ধে আদালতকে যারা ভিন্ন আইনে পরিচালিত করে, তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে পারে কিন্তু তারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাসকারী নয়। তাহলে কোরআন শুরু হলো কিসের শিক্ষার মাধ্যমে? আলহামদুলিল্লাহি, জোরে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রথম শিক্ষাটা কি হলো? রবকে। এরপরে পূর্ণ কোরআনে অসংখ্যবার আল্লাহকে রব বলা হয়েছে, রব বলা হয়েছে, রব বলা হয়েছে। সর্বশেষ যেই সূরার মাধ্যমে কোরআনে পাক শেষ হলো সেই সূরাটার নাম কি? সূরা নাস। সূরা নাসের প্রথম আয়াত কি? কুল আউযু। কুল আউযু। মানুষের রবকে, মানুষের রবকে। কোরআনের শুরুতেও রব্বুল আলামিনের শিক্ষা, কোরআনের শেষেও রব্বুল নাসের শিক্ষা। অর্থাৎ মানব জাতির জীবনে একমাত্র বিধান চলবে কার? গেল কোরআন। সূরা ফাতিহা প্রতিদিন একজন মুমিনকে 5 ওয়াক্ত নামাজে, 5 ওয়াক্ত নামাজে শুধু ফরজ নামাজ হলো ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত 10 রাকাত, মাগরিবে 3 রাকাত 13 রাকাত, এশায় 4 রাকাত 17 রাকাত, আবার বিতরের 4 রাকাত 3 রাকাত, কত হলো? 20 রাকাত। কত হলো? 20 রাকাত। সুন্নতে মুআক্কাদা ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত 8 রাকাত, মাগরিবে 2 রাকাত 10 রাকাত, আর হলো এশায় 2 রাকাত 12 রাকাত। 12 আর 20 32 রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয় কয়বার? কমপক্ষে কয়বার? কমপক্ষে 32 বার। তাহলে 32 বার রব বলতে হয় কাকে? এরপরে আপনি রুকু, আপনি কেরাত পড়লেন, সূরা মিলালেন, সূরা মিলায় আপনাকে 32 রাকাত নামাজে রুকু করতে হবে কয়টা? হিসাব করে বলেন। 32 রাকাত নামাজে রুকু কয়টা? 32টা রুকু। এক একটা রুকুতে 3টা তাসবিহ পড়তে হয়। রুকুর তাসবিহটা কি? সুবহান রাব্বিয়াল আযীম। পবিত্র আমার রব। রবকে? আমার রবকে আল্লাহ। তাহলে 32 রাকাত নামাজে
32টা রুকু, এক এক রুকুতে কমপক্ষে 3 বার রব্বি আল্লাহ রব্বিয়াল আজিম, মহান আল্লাহকে রব বলে ঘোষণা করতে হচ্ছে। 3 32-এ 96 বার। কয়বার? 96 বার রুকুর মধ্যে রব বলতে হয় কাকে? এক এক রাকাত নামাজে সাজদা কয়টা? 32 রাকাত নামাজে সাজদা কয়টা? 64টা সেজদা। এক একটা সেজদায় 3টা তাসবিহ পড়তে হয়। সাজদার তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আলা, পবিত্র আমার রব যিনি মহান। তাহলে রব বলা হলো কাকে? 32 রাকাত নামাজের 64টা সেজদা, এক একটা সেজদায় 3 বার করে আল্লাহকে রব বলে স্বীকার করতে হচ্ছে। 3 64 দ্বিগুণে 3 6 18 180, 3 4 12 192 বার। 192 বার আপনাকে রুকুর সাজদার মধ্যে আল্লাহকে রব বলতে হচ্ছে। 32 রাকাত নামাজে 96 বার আপনাকে রব বলতে হচ্ছে। 32 রাকাত নামাজে অন্তত 32 বার সূরা ফাতিহায় আল্লাহকে আপনাকে রব বলে স্বীকার করতে হচ্ছে। প্রতিদিন এইভাবে এত শত শত বার আল্লাহকে রব বলে স্বীকার করা, আল্লাহ রব রুবুবিয়তের ঘোষণা দেওয়া, আল্লাহর এই রুবুবিয়তের শিক্ষাকে অর্জন করা। এটা কেন? এটা কেন? এটা কেন? কারণ তুমি যখন মৃত্যুবরণ করবে, তোমার অনন্তকালের জন্য সর্বপ্রথম যেই পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার উপর নির্ভর করবে তোমার পরকালের জীবনের শান্তি, সফলতা, পরকালের জীবনের মুক্তি এবং নিরাপত্তা। সেখানে সর্বপ্রথম তোমার প্রশ্ন থাকবে মার রব্বুকা, তোমার রবকে। সর্বপ্রথম প্রশ্ন কি? জোরে বলেন। সর্বপ্রথম প্রশ্ন কি? মার রব্বুকার অর্থটা কি? মার রব্বুকার অর্থ হলো তোমার জীবনে বিধান চলতো কার? ভাই, এটা কথাটা হালকা কথা নয়, কথাটা হালকা কথা নয়। আজ আপনারা যারা, আমরা যারা মুসলমানের নাম মুখে নিয়ে, মুসলমানের পরিচয় ধারণ করে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক নাম নিয়ে, আব্দুল্লাহ নাম নিয়ে, মুসলিম উদ্দিন নাম নিয়ে, আব্দুল মুমিন নাম নিয়ে আল্লাহর আইনের বিরোধিতা করি, বড় বড় বক্তৃতা দেই, বড় বড় লেকচার মারাই। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা মুসলমানের নাম ধারণ করে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কোনো আইনকে সমর্থন করে, অথবা আল্লাহ পাকের নিরঙ্কুশ আইন প্রদানের ক্ষমতাকে যারা চ্যালেঞ্জ করে, মুসলমানের নাম পরিচয় ধারণ করে যারা যারা এই কাজগুলো করে, সবগুলো মুনাফিক। সুতরাং আমাদের রবকে, আসমানের রবকে, জমিনের রবকে, কুল কায়নাতের রবকে, সমস্ত মাখলুকাতের রবকে। আসমানে বিধান চলবে কার? জমিনে বিধান চলবে কার? রাষ্ট্রে বিধান চলবে কার? আদালতে বিধান চলবে কার? সংসদে বিধান চলবে কার? এক আল্লাহর বিধান বাস্তবায়ন করবে যারা, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য লড়াই করবে যারা, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য জীবন দিবে যারা, তারাই একমাত্র ঈমানদার, তারাই একমাত্র ঈমানদার। প্রথম বৈশিষ্ট্য হলো অকপটে স্বীকার করতে হবে, সারা দুনিয়াকে জানিয়ে দিতে হবে আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, এটা হলো প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সুম্মাস্তাকামু, এক আল্লাহকে রব বলে ঘোষণা করার পর, এক আল্লাহ পাকের রুবুবিয়তের স্বীকৃতি দেওয়ার পর সুম্মাস্তাকামু, তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা এই রুবুবিয়তের ঘোষণার উপর ইস্তেকামতের সাথে থাকবে। কিসের সাথে? শব্দটা আপনারা শিখেন, এই শব্দটা এটা আমার আলোচনার শেষ পয়েন্ট। কিসের সাথে থাকবে? কি বললাম? ইস্তেকামত। সবাই বলেন ইস্তেকামত। শব্দটা কি? ইস্তেকামতের সাথে যারা থাকবে
আল্লাহ পাক তাদের জন্যই ওই শুভ সংবাদ রেখেছেন, তাদের জন্যই মুক্তি রয়েছে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গার্ড অব অনার রয়েছে, তাদের জন্য নুরানি ফেরেশতাদের কাফেলার আগমন ঘটবে, তাদের জন্য দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত প্রত্যেকটি ঘাঁটিতে আল্লাহর পক্ষ থেকে গ্রেট রিসিপশনের ব্যবস্থা থাকবে, আল্লাহর পক্ষ থেকে এক মহা সাদর সম্ভাষণের ব্যবস্থা থাকবে।